হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃষান মামি ডেলি ব্লগ। দেখো, সকাল সকাল আমরা স্নান করে রেডি হয়ে একদম রাস্তায় চলে গেছি বাসের জন্য। তো আমরা কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো। আজকে না অনেক সকালে উঠেছি, সেই 5টার সময় উঠেছি, দিয়ে 6টার সময় স্নান করে বাড়ির পুজো টুজো সেরে তারপর এই যে নিজে রেডি হয়েছি, বাবানকে রেডি করিয়েছি, তারপর বেরিয়েছি। দেখো, আমরা বাস এসে গেছে, বাসের মধ্যে বসেও গেছি। তারপর দেখো ফুল কিনছি। তো এখানকার না ফুলের দাম খুব কম, মানে একটা 54 পিস জবার মালার দাম 10 টাকা মাত্র। কত মানে কম দাম তাহলে দেখো। তারপর দেখো আমরা মালাটা নিয়ে নিয়েছি। ওই যে কাকু কাকিমা ভাই বোন আছে, মা, তৃষানবাবু, আমি আর তৃষানবাবুর পাপা। তো আমরা এই মোট 7জন মিলে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি মায়ের কাছে। আগের দিন যেমন দক্ষিণেশ্বরের মায়ের কাছে গেছিলাম, আর আজকে যাচ্ছি কালীঘাটের মায়ের কাছে। তো তৃষানবাবু হবার পর পুজো দেবো করে হয়নি, তো এখন ভাবলাম আর ফেলে রাখবো না, তো পুজোগুলো দিয়েই নি সব। তো তারপর দেখো আমরা বাস থেকে নেমেই গেছি, নেমে ফুল টুল নিলাম, নিয়ে যাচ্ছি। তো তৃষানবাবু তো খুব এক্সাইটেড, কোথায় যাচ্ছি এত সকাল সকাল উঠে। ঘুম থেকে তুলে দিয়েছি, কিন্তু ও একটুও কাঁদাকাটি করেনি। তারপর দেখো এই যে মায়ের মন্দিরের ওই যে চূড়াটা দেখা যাচ্ছে, দেখো ওখানে কাজ চলছে। তারপর দেখো এই যে কালীঘাটে চলে এসেছি আমরা। তো দেখো খুব সুন্দর মন্দিরগুলো করছে, ওই মন্দিরটা কাজ হচ্ছে মেন মন্দিরে। তারপর দেখো আমরা চলে যাচ্ছি যেখানে পুজো দেবো আর কি। একজন তো মানে পণ্ডিতকে আর কি ধরতে হয়, না হলে ওখানে মায়ের পুজো দেওয়া মানে পুজো দেওয়া যায়, কিন্তু ঠিকঠাক পুজো আর কি হয় না। তো আমরা একটা দোকানে চলে গেলাম, একটা চেনাশোনা লোক ছিল আর কি, পুরোহিত আর কি ছিল। তো দেখো তারপর আমরা এই যে লাইন ঠেলে ঠেলে মানে কতক্ষণ দাঁড়িয়ে তারপরে এসেছি। এই যে মায়ের সামনেই গর্ভগৃহটা, আমরা ওনাকে বলেই রেখেছিলাম যে আমরা গর্ভগৃহে যাব, তো উনি আমাদের গর্ভগৃহেই নিয়ে গেলেন। তো তারপর দেখো পুজো দিয়ে আমরা চলে এলাম। সেই মায়ের ভিডিওটা আমি করিনি, আমার করতে ভালো লাগছিলো না, কারণ আমি মন দিয়ে পুজো করতে এসেছি। তো হয়তো ভিডিও করলে করতে পারতাম, কিন্তু আমি করিনি। আমি মন দিয়ে মাকে দেখেছি আর মায়ের কাছে আশীর্বাদ নেওয়ার চেষ্টা করেছি। তো দেখো তারপর আমাদের পুজো টুজো হয়ে গেল, মায়ের থেকে আশীর্বাদ নিলাম। মাকে কি সুন্দর দেখতে লাগছিলো। তৃষানবাবুকে বললাম এই যে মা দেখো, ও ঠিক দেখছিল। তারপর দেখো তো কাকিমা বলছিল যে আমি শাঁখা কিনবো, তার জন্য আমরা একটা ভালো দোকানে ভালো শাঁখার সন্ধানে গেলাম। তো আগেই ওনাকে বলছিলাম যে আমরা কিন্তু অরিজিনাল শাঁখা দেখতে চাই। তো উনি শঙ্কর মধ্যে শাঁখাটাকে বাড়ি মেরে মেরে ঠকঠক করছিলো, সেরকম একটা আওয়াজ দেখে বুঝলো যে এটা অরিজিনাল শাঁখা। আমরাও আগে একটা দোকানে গেছিলাম, সেখানে আমাদের শাঁখা ভালো লাগেনি, মানে নকল আর কি। আমরা অরিজিনাল যেই বলেছি, উনি আবার অন্য কোথাও আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। তারপর দেখো একটা খাবার দোকানে চলে এসেছি, সকালের টিফিনটা সেরে নেবো। তখন তো প্রায় 10টা সাড়ে 10টা বেজে গেছিলো। তো তৃষানবাবু খাবার টেবিলের ওপর উঠে বসে নৃত্য করছে দেখো, এই এটা ওটা সেটা সেটা ঘাটাঘাটি করছে, কি বলবো আর। তো সবাই মিলে মজা করছিল ওর সঙ্গে। তারপর দেখো আমরা সবাই ওয়েট করছি। তারপর দেখো আমাদের যে যা খাবো সেটা চলে এসেছে। মায়ের অনেক দিনের ইচ্ছা ছিল ঢাকাই পরোটা খাবে, তো মায়ের জন্য ঢাকাই পরোটাই অর্ডার করা হয়েছিল, কিন্তু এত বড় মা খেয়ে উঠতে পারেনি। তারপর দেখো তৃষানবাবু এই যে দুষ্টুমি করেই চলেছে, গ্লাস টাস নিয়ে এটা ওটা করছে, লবণ পুরো ছিটিয়ে দিয়েছিল, খুব মানে বিরক্ত করছিল। তারপর দেখো আমাদের সবার খাবার আর কি চলে এসেছে। আমরা হিঙের কচুরি নিয়েছিলাম, সেটাই আর কি চলে এসেছে। তো খাচ্ছিলাম, আমি পুরোটা খেয়ে উঠতে পারিনি, 3 পিস মতন খেয়েছিলাম, আর তৃষানবাবুর পাপাকে একটা দিয়ে দিয়েছিলাম। খুব একটা ভালো খেতে ছিল না, আমার খুব বাজে লেগেছে। জানি না এত বড় দোকানে এত বাজে কেন খেতে। এর থেকে হয়তো রাস্তায় ছোট ছোট দোকানের মধ্যে বিক্রি হয় না, গরম গরম ভাজে, আর একটা ঘুগনি টাইপ। তো দেখো আমরা তারপর ভুট্টা টুট্টা কিনে চলে আসলাম। তো আজকের মতো ভিডিওটা এখানে।